একজন বক্তা দেখি সোশ্যাল মিডিয়া বলছে নবীরা ফকিরের বাচ্চা। সকলে বলুন না নাউজুবিল্লাহ। আমি বলি হ্যাঁ, কি বলে, কি আশ্চর্য যে বিশ্ব নবী বললেন বুইস্তা মুআল্লিকুম, আমি তোমাদের শিক্ষক। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হলো সবার শিক্ষক, আর বলছে নবীরা ফকিরের বাচ্চা। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমি দেখি না, মাঝে খুলে দেখি নবীরা ফকিরের বাচ্চা। তার উচিত ছিল হয়তো স্লিপ খেয়ে গেছে, তার সোশ্যাল মিডিয়া এসে বলা দরকার ছিল এই কথাটা আমার স্লিপ খেয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এ না বলে ও আরো যুক্তি দিচ্ছে। কিরকম ঘটনাটা শোনে আমার ভাইরা, আমার বাবাদিরা, আমার নবীকে আল্লাহ পাক এত নেয়ামত দান করেছেন, এত সম্মান করেছিলেন। সমস্ত নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত রসুল পয়গম্বর এসেছেন, তারপরে আমার রসুল এসেছেন। তাহলে আমার নবী এলেন, ওরাও এলেন। আখিরি জামানার শেষ নবী, সমস্ত নবীদের নবী, সরদার দো আলাম, বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন আপনার চেয়ারে বসবে, কুরসি ডান দিকে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারে আমার আপনার নবী বসে থাকবেন। সমস্ত নবীদের চেয়ারটা সম্মুখে থাকবে, তারপরে থাকবে সাহাবীদের, তারপরে থাকবে তাবিদের, তারপরে আপনার সাধারণ মানুষের চেয়ারগুলো থাকবে। সব নবীদের চেয়ারে আপনার নাম লেখা থাকবে, একটা চেয়ারে নাম থাকবে না। আমার নবী জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন আল্লাহ, এই নবীদের চেয়ার তো আপনার আছে, একটা চেয়ার ফাঁকা যখন আছে, নাম নেই, এ চেয়ারটা কার? রসুল আমার এই কথা আল্লাহ পাকের দরবারে পেশ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, হাবিব আপনি এই প্রশ্নটা এখনো করবেন না, এই প্রশ্নটা যে করেছেন আমি আল্লাহ আপনার উত্তরটা দিয়ে দেব পরে। তবে আজকের আমি আল্লাহ হাসরবাসীর ময়দানে যত মানুষ আছে, আদম নবীউল্লাহ থেকে আদম সফিউল্লাহ থেকে আপনার চলে যাবার পরে কিয়ামতের আগ পর্যন্ত যত রাসূল পয়গম্বর এসেছে, সব উম্মতের নবীদের থাকবে। আমার আব্বা জানেরা, ও যুবকেরা, সেই সময় আল্লাহ দাউদ থাকবে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তারপরে চেয়ারটা খালি, তারপরে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারের নাম থাকবে সুলাইমান। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত দিয়েছিলেন, এত সুন্দর মিষ্টি জবান, পৃথিবীতে কোনো ব্যক্তির এরকম আল্লাহ জবান দেয়নি। যে দাউদ আলাইহিস সালাম জুব্বুর কিতাব যখন পড়তো নদীর পাড়ে, সমস্ত দরিয়ার মাছগুলো একত্রিত হয়ে শুনতে এসে, একটু জোরে বলা যাবে, একটু মন খুলে বলা যাবে, জুব্বুর কিতাব পড়তেন দাউদ আলাইহিস সালাম। মাছেরা নদী থেকে কিনারে এসে শ্রবণ করতেন, শুনতেন। এখন মুসলমানরা যখন মাইকে কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, বেদাত 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 বলে চলে যাচ্ছে। ইউটিউব আর ফেসবুক খুলে দেখুন আলেমদের কত ঝগড়া হচ্ছে। হায় হায়, আলেমরা একদল আলেম বলতে বলতে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে, আল্লাহ না করুক, জানি না এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে কিনা, বুঝলেন? একজন বক্তা দেখি সোশ্যাল মিডিয়া বলছে নবীরা ফকিরের বাচ্চা। সকলে বলুন না নাউজুবিল্লাহ। আমি বলি হ্যাঁ, কি বলে, কি আশ্চর্য যে বিশ্ব নবী বললেন বুইস্তা মুআল্লিকুম, আমি তোমাদের শিক্ষক। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হলো সবার শিক্ষক, আর বলছে নবীরা ফকিরের বাচ্চা। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমি দেখি না, মাঝে খুলে দেখি নবীরা ফকিরের বাচ্চা। আল্লাহু আকবার, বলে কি? তার উচিত ছিল হয়তো স্লিপ খেয়ে গেছে, তার সোশ্যাল মিডিয়া এসে বলা দরকার ছিল এই কথাটা আমার স্লিপ খেয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এ না বলে ও আরো যুক্তি দিচ্ছে, ও যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইছে নবীরা ফকিরের বাচ্চা। আচ্ছা, ফকির কারা ভাই? সাধারণ ভাষা আসি, যারা ভিক্ষাবৃত্তি করে বেড়ায়, ঠিক কিনা? দুয়ারুদেরা যায় না বাড়ি,
যে আমি আমার মিসকিন এসছি ফকির, আমাকে কিছু ভিক্ষা দেন, সাহায্য করেন, এরাই তো ফকির। হ্যাঁ, নবীরা তালি দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছে। ও কোরআনের একটা আয়াত রয়েছে, আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী আর সব লোক ফকির, আল্লাহ বলেছে। হ্যাঁ, তাহলে এ তো দিন কত পরে বলবে রসুল আমাদের মতো। এক বেহায়া আলেম আমার হোয়াটসঅ্যাপে লিখেছে, যারা শবে বরাতে ইমামরা যাদের বাড়ি কোরআন তেলাওয়াত করার যারা করায় বলেন, আর যারা এই করায়, এই দুজনই জাহান্নামী। আবার কি বলছে, শবে বরাতে যদি রোজা রাখে, এই একটা রোজাই এদের জন্য জাহান্নামটা এনাফ, যথেষ্ট। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? হাদিস পাকে সে বিশ্ব রসুল মাহে রমজান ব্যতীত যত আপনার মাস আছে সবচাইতে শাবান মাসে বেশি রোজা রাখতেন। আরে বলে কি, বলে শবে বরাতের রোজা, শবে বরাতের রোজা, শবে বরাতের কোরআন তেলাওয়াত ইমামরা যে বাড়ি করে আর যারা করায় দুজনে জাহান্নামী। কি বুঝলেন? এইসব এখন ইয়ং ছেলেরা, তাই ইয়ং ছেলে আমাদের ভিতরে একদল বলে, মা সাহেব কি বলছেন, কোনো ইবাদত সবরাতে নেই কেন? বলে এই তো দেখুন। আরে একটা ঠিক বলছিস, আই তুই ঘুরিয়ে প্রশ্ন কর, আচ্ছা আপনারা এত জ্ঞানী গুণী আছে, মাদ্রাসার ছেলেরা আছে, তালবিলেমরা আছে, এই দেখুন এই মোবাইল চলছে, তাহলে কত লোক দেখছে বাইরে? নামাজ আর রোজা কোরআন আর হাদিসে আপনারা দেখাতে পারবেন? কথা বলেন না কেন? নামাজ আর রোজা আছে, আছে কি সালাত, আছে কি সওম? ভালো করে বুঝুন। তাহলে সালাত মানে হচ্ছে নামাজ, সওম মানে হচ্ছে রোজা। তাহলে এই রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, আছে তো? হ্যাঁ, কোরআন সূরা কদরেতে আছে। তাহলে বলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আমি আল্লাহ একটা সম্মানিত রাত দান করেছি। কোন রাত? এই লাইলাতুল বরাত। নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখ 14 তারিখ দিনগত রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি বলে শবে বরাতের রোজা, শবে বরাতের নামাজ, আরে শবে বরাতটা কোন ভাষা, কোন হাদিসে থাকতে যাবে কেন? হ্যাঁ, এ তো ফার্সি ভাষা। সব মানে হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য, ভাগ্য তালিকার রাত, নাজাতের রাত, মুক্তির রাত। এইভাবে মানুষকে এত বিভ্রান্তি করছে। আমি সেদিন কয়েকদিন আগে একটা জানাজা এসে বললাম, একদল লোক বলছে জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে। ওরা বলছে 4 তাকবীরের জায়গায় 12 তাকবীর বলছে, সূরা ফাতিহা পড়ার কথা। আমি বলি তাহলে যারা আহলে সুন্নাতুল জামাত যারা মারা গেলে জানাজা পড়ে 4 তাকবীরে, এরা তো সূরা ফাতিহা পড়ে না। আর যারা একটা দল করছে বেহায়া, এরা বলছে এদের জানাজার নামাজে ভুল, সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হয় না। তাই ইমাম সাহেবের ইক্তেদা করতে হবে। তো ইক্তেদায় তো বেজাল ইমাম, হ্যাঁ বলে তো ইক্তেদায় তো বেজাল ইমাম বললে সূরা ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়ে না, তুই বেটা যদি পড়িস তো জানাজা তো হলো না। আর বলবো ঘুরিয়ে, এখনো মুসলমান তার ভেতর ঢুকছে। ইসলাম খাটো করে দিচ্ছে। এরা নামাজে ভুল ধরছে, উজুই ভুল ধরছে, গোসলে ভুল ধরছে, জানাজায় ভুল ধরছে। কি আজকের সমাজ ব্যবস্থা কোথায় আসছে দেখছেন, কিভাবে ফিতনা ছড়াচ্ছে। আমার ভাইয়েরা, মা বাবাজিরা, একটু সাবধান থাকবেন। যেখানে দাঁড়িয়ে আছেন ওইভাবে থেকে আল্লাহ পাকের ইবাদত করুন। যত আলেম ওয়াজ করুক, সারা রাত, 3 রাত, 4 রাত, 5 রাত, সারা বছর, সারা মাস, মুখ্য উদ্দেশ্য কি? নামাজ পড়তে হবে।
সবচেয়ে সুন্দর বয়ান যদি পৃথিবীতে কোনো কালাম থাকে, কথা, সেটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষাটা সর্বোত্তম ভাষা।